ঈদ উপলক্ষে আমরা একটা পিকনিকের আয়োজন করলাম। তাই দেরি না করে আমরা সবাই মিলে হাটে চলে গেলাম এবং যে বলা ড্রেসিং হচ্ছে। বুঝতেই পারছেন, ঢাকা থেকে ফেরত আমাদের কষ্ট করে মাংসটা রেডি করবো। এখন আমরা যেভাবে রান্না করি সাধারণত হাঁসের মাংসটা একটু এক্সক্লুসিভ। এখানে আমরা পেঁয়াজ, মশলা, আদা বাটা দিলাম, এরপরে ঝালের গুঁড়া, সাথে ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। হ্যাঁ, খুলনার বিখ্যাত যে চুই ঝালটা, চুই ঝালটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। খুলনার সে বিখ্যাত চুই ঝাল অসাধারণ। যারা চুই দিয়ে মাংস খাইছেন রান্না করে তারাই বুঝবেন। তো রান্নার স্বাদ বাড়িয়ে দিতে আমরা সাথে যোগ করলাম গ্রিন বেঙ্গল হানির তেঁতুল কাঠের ঘানিতে বানা সরিষার তেল। একটু হলুদ দিলাম যাতে মশলার কালারটা একটু ভালো আসে। পরিমাণ মতো আপনারা দিতে পারেন। সাথে এই যে ধনিয়া গুঁড়া দিচ্ছি, আমাদের নিজস্ব বানানো যে গ্রিন ধনিয়া গুঁড়া দিয়ে রান্না করি। দেখতে পাচ্ছেন যে আমি নিজেই সরাসরি রান্নাটা করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। রান্নার স্বাদ আপনার যদি মুখরোচক হতে হয় তাহলে আপনার আগে মশলাটা দিতে হবে। কি দিচ্ছেন ভাই? কাঁচামরিচ দিয়ে দিন। কি গ্রিন বেঙ্গল হানির সেই তেঁতুল খাঁটি কাঠে মানে সরিষার তেল, তেঁতুল কাঠে ভাঙানো সরিষার তেল ব্যবহার করি। এটা আমি নিজে আচ্ছা, ঠিক আছে। নিজের পরিবারের জন্য সেটা আপনাদেরকে দিয়ে দিল। বুঝতেই পারছেন, এটা কিছু গরম মশলা বা জিরা গুঁড়া এক্সট্রা দিয়ে দিলাম। রান্নাটা পুরো কষিয়ে নিলাম এবং আচ্ছা করে কষানোর মতো প্রায় 10 মিনিটের মতো গ্যাসে চড়িয়ে দিলাম। সাথে একটু পানি দিয়ে দিলাম। তারপর কালারটা দেখেন। তারপর আর কি আমরা জমিয়ে আড্ডা দিয়ে মজা করে খেলাম। এই আমাদের ঈদের প্ল্যান, ঈদের ট্যুর। ভালো থাকুন, সুস্থ থাকুন। গ্রিন বেঙ্গলের হানির সাথে আল্লাহ হাফেজ।